ঐতিহ্যবাহী শতবর্ষী সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের পুরাতন তৎকালীন বিল্ডিংটা দেখছেন, যেটা ছাত্রাবাস হিসেবে ব্যবহার হতো। এটা আসলে খুব নামি দামি স্কুল ছিল কোনো এক সময়। সেই ছাত্রাবাসের যারা আগেরকার দিনের ছাত্র তারা এটা দেখবেন বা জানবেন। এই বিল্ডিংটা ছাত্ররা থাকতো এবং এখানে থেকে পড়াশুনো করতো। সেই ছাত্রাবাসটা দেখছেন, এখন সেটা পরিত্যক্ত, কালের গর্ভে হারিয়ে যেতে বসেছে। মৃতপ্রায় বিল্ডিংটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি ভিতর বাইরে সর্বত্রই। আমাদের সাথে থাকুন, বিল্ডিংটা দেখতে থাকুন। এটা দেখছেন বিল্ডিংয়ের উত্তর পার্শ্ব, সেই ওয়ালটা তৎকালীন ছাত্রাবাসের বারান্দাটা দেখছেন। পুরাতন ছাত্র যারা আছেন আমাদের বড় ভাইরা, তারা আসলে এটা চিনবেন। সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে সেই ছাত্রাবাসটা দেখছেন, তৎকালীন যেটা ছিল ছাত্রাবাস। বারান্দাটা দেখছেন ছাত্রাবাসের। কৈরে বর্গা ঠিক না, লেটেস্ট বিল্ডিং, রড সিমেন্টে ঢালাই ছিল এটা। এখন যে সংস্কার করা যায় 4 কক্ষ বিশিষ্ট এই ছাত্রাবাসটি কালের সাক্ষী সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের দণ্ডমান থাকতে পারে। মাঝের কক্ষগুলো দেখছেন, এটা রিপেয়ার করলে এখনও তার সেই গৌরব ফিরে আনা সম্ভব এবং পুরাতন যে কীর্তি সেটা ধরে রাখা সম্ভব। আপনারা দেখছেন সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়ের তৎকালীন ছাত্রাবাসটা। আধুনিকতার ছোঁয়ায় যেটা হারিয়ে যেতে বসেছে কালের সাক্ষী, সেই ছাত্রাবাসটিও আপনি ছাদের দিকটা দেখেন একটু ফেটে গেছে। এটা এখনও রিপেয়ার করা সম্ভব, অথবা হুবহু ছাদটা ভেঙে দিয়ে এই বিল্ডিংটা টিকে রাখা সম্ভব। এটা চুনশুলকির গাঁথনি, কিন্তু ছাদটা উপরে নতুন করে করা হয়েছিল মনে হয়, কিন্তু গাঁথনিটা ওয়ালগুলো সব চুনশুলকির। জমিদারদের আমাদের প্রতিষ্ঠিত স্কুলটা, শতবর্ষী স্কুলটার এই স্মৃতিটুকু ধরে রাখা দরকার। আসলে আমি কর্তৃপক্ষের কাছে উদাত্ত আহ্বান জানাবো যে ছাদটা ফেলে দিয়ে এই বিল্ডিংটা আবার নতুন রূপে সংস্কার করলে শতবর্ষ ছাত্রছাত্রী ঠিক না, এখন যারা আছে বর্তমান যারা পড়ছে, তার আগে যারা পড়েছে সবাই স্মৃতি হিসেবে একটাকে স্মৃতি মন্থন করতে পারবে। অতএব এই বিল্ডিংটা ধরে রাখার জন্য অবশ্যই আমাদের সংস্কার প্রয়োজন। আমরা আছি এখন সিংহেশ্বরপুর কেপি মাধ্যমিক বিদ্যালয়, নড়াইল জেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ, এবং এখান থেকে অনেকেই কৃতিত্বের সঙ্গে যশোর বোর্ডে স্ট্যান্ড করেছেন বিভিন্ন সময়, এবং একটা নাম করা স্কুল ছিল। নড়াইল জেলার পুরাতন স্কুলগুলোর এটাও একটি। অতএব আমরা এরপরে পূর্ণাঙ্গ ভিডিও করব। আজ শুধু দেখালাম আপনাদের এই সেই পরিত্যক্ত তৎকালীন ছাত্রাবাসটি। ধন্যবাদ, ভালো থাকবেন।